আমি বলি বট বাহিনী আসলে বট বাহিনী বললেই সবাই বুঝে যায় আসলে কাদের বাহিনী এটা। যেই ঝুমা আসলে বলেছে যে তাকে বলা হয় এগুলা, সে ঝুমাও কিন্তু আসলে দেখবেন যে তার একটা পোস্টে, আমাদের কাছে পোস্টের ইয়াটা আছে যে সে বলছে যে ওয়ার্ড ইউজ করে, সে কিন্তু তার একটা পোস্ট দিয়েছে। কারণ আপনারা জানেন যে মানে এখানে শুধু আমার শঙ্কা না, বিশাল একটা শঙ্কার জায়গা আছে। আমি প্রথমে আমার হল নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশ কুইত মৈত্রী হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল, যার কাছেই আসলে সমাজ কল্যাণ ইনস্টিটিউট আছে, তাদের সেই ভোট কেন্দ্র ওইখানে না রেখে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স ক্লাবে। আপনারা জানেন যে ক্লাব কোনো একাডেমিক এরিয়া না, কিন্তু গঠনতন্ত্রে দেওয়া হয়েছে যে একাডেমিক এরিয়াতে তারা ভোট কেন্দ্র স্থাপন করবে। আবার আসি এখন হলপাড়ার দিকে। আপনারা জানেন যে হলপাড়ায় 6টি হল আছে, সূর্যসেন হল, তারপরে 71 হল, জসিমউদ্দিন হল, জিয়া হল, মুজিব হল। তো এই যে হলপাড়া, এই হলপাড়ার ভোট কেন্দ্র দেওয়া হয়েছে উদয়ন স্কুলে। আপনার কি মনে হয় একটা স্টুডেন্ট 10 মিনিট হেঁটে গিয়ে রেডি হয়ে আসলে উদয়ন স্কুলের মতো একটা জায়গায় গিয়ে ভোট দিবে? আমার মনে হয় যে এই যে ভোট কেন্দ্র এত দূরে রেখেছে, আমার সর্বোচ্চ নিরুৎসাহিত করা হচ্ছে একটা ভোটারকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। আমার মৈত্রী হলের আপুরা মনে হয় না যে এই তারা হচ্ছে যে সাজুগুজু করে 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসলে অফিসার্স ক্লাবে এসে তারা ভোট দিতে চাইবে। ওই দিন কিন্তু বিভিন্ন মানে পরিবহন সেবাও আসলে ওইভাবে বন্ধ থাকবে এবং আপনারা জানেন যে রেস্ট্রিক্টেড থাকবে। একই সাথে আমার মনে হয় যে সেনাবাহিনী মোতায়েন করার যে ব্যাপারটা, এটাও উদ্দেশ্য প্রণোদিত। কারণ আপনি জানেন যে সেনাবাহিনী যেখান থেকে সেখানে কিন্তু একটা শঙ্কার জায়গা তৈরি হয়, একটা ভয়ভীতির জায়গা তৈরি হয়। সেনাবাহিনী যদি ক্যাম্পাসে থাকে, আমাদের তো আসলে শৃঙ্খলা রক্ষা কমিটির মানে অভাব নাই। বিএনসিসি আছে, রোবার আছে, তারপরে বিএনসিসির 3টা উইং কাজ করে এখানে। আমাদের স্টুডেন্টরা ভ্যাকেশন ওয়াইজ বিভিন্ন শৃঙ্খলা রক্ষার কাজ করে। তাদেরকে না এনে, এখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডিকে না এনে কেন আসলে সেনা মোতায়েন করা হচ্ছে, সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। তো আমি বলতে চাই যে 8টি ভোট কেন্দ্র আছে, সেখানে কৃত্রিম লাইন এবার হওয়ারও অনেক সম্ভাবনা আছে। সেই লাইন যেন না হয়, সেটির দিকে যেন বিশ্ববিদ্যালয় নজর রাখে এবং 8টি ভোট কেন্দ্র থেকে যেন 12টি ভোট কেন্দ্র করে, সেটা নিয়ে আমরা কালকে সংবাদ সম্মেলন করেছিলাম এবং আজকেও বলতে চাই যে এটা যেন ওনারা মাথায় রাখেন। এবং আমি চাই যে হলপাড়ার কাছে হলপাড়ার ভোট কেন্দ্র হবে, আমাদের মৈত্রী হলের কাছে আমাদের মৈত্রী হলের ভোট কেন্দ্র হবে, যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে আসলে ভোট দিতে পারে এবং সর্বোচ্চ ভোট কাস্ট হয়। সেটাই আসলে চাই, যেহেতু অন্যান্য বারের চেয়ে এবারে ডাকসুটা আসলে ভিন্ন। জি জি কি দেখছেন আসলে সার্বিক এখন পর্যন্ত ভোট হয়নি? আচ্ছা, আপনাকে শুধু একটা উদাহরণ দিই। সব থেকে বেশি নারী কনসার্ন জানেন কারা? আমরা জানি যে শিবির সমর্থিত প্যানেল কিন্তু নারীদেরকে নিয়ে অনেক বেশি কনসার্ন, এবং তারা কিন্তু বলছে তারা নারীদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিবে। আসলে এখানেও আমাদের শঙ্কার একটা জায়গা তৈরি হয়েছে। কারণ আপনি জানেন যে গতকালকে যমুনা টেলিভিশনের যে টকশোটা আসলে বটতলা হয়, সেখানে শিবির সমর্থিত প্যানেল থেকে যে ক্রীড়া সম্পাদক ছিল আমার বড় ভাই আরমান ভাই, সে কিন্তু জিমে গিয়ে, যেখানে মেয়েরা গিয়ে জিম করে, সেখানে একটা মেয়ে হয়তো বা একটু অন্যভাবে বসেছিল, সে এটাকে ছবি পোস্ট করে সেটা হচ্ছে যে তার একটা গ্রুপে ছেড়ে দেয়। তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি একটা ছবির, একটা মেয়ের পারমিশন না নিয়ে কীভাবে গ্রুপে ছবিটা পোস্ট করে দিয়েছেন, তখন সে বলে যে আসলে সেইভাবে বসে থাকলে আমি পোস্ট করবো না কেন। তো তার কোনো প্রপার উত্তর ছিল না, কারণ ওই মেয়েটা আসলে যেভাবে বসেছিল, সে কিন্তু কাছে গিয়ে বলতে পারতো যে আপু আপনাকে একটু অশালীন দেখাচ্ছে, আপনি ঠিক করে বসেন বা এরকম কিছু, সে আগে গিয়ে বলতে পারতো। কিন্তু সে সেটা না করে ছবি তুলে সেটা গ্রুপে পোস্ট করে দিয়েছে। যেটা আমরা দেখতে পারি যে একটা নারীর নিরাপত্তার জায়গায় সবার আগে কিন্তু সেই কাজ করতেছে যে সে নিরাপত্তা দিতে পারছে না বা নিরাপত্তার জায়গায় সে শঙ্কা আছে। তো বলতে চাই যে তাদের পক্ষ থেকেই কিন্তু দুদিন আগে দেখেছেন যে মেয়েটি ফাহমিদা আলম রিড করেছে, তাকে কিন্তু গণদর্শনের পদযাত্রা একটা ওয়ার্ড ইউজ করে তাকে সেখানে মানে ঘোষণা দেওয়া হয়েছে। সেই ছেলেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু তার শাস্তি এখনো নিশ্চিত করা হয়নি। একটা মেয়েকে কিভাবে তারা গণদর্শনের পদযাত্রার মধ্যে ওয়ার্ড ইউজ করতে পারে? এখানে তাহলে আসলে নারীদের নিরাপত্তা কোথায়? প্রতিনিয়ত নারীরা সাইবার বুলিং এর শিকার হচ্ছে, সেটা লিগ কর্তৃক হচ্ছে, ছাত্রদল কর্তৃক হচ্ছে, শিবিরদের বট বাহিনীর কথা তো আসলে বলে লাভ নাই। তারা কালকে একটা লিস্ট নিয়ে উপস্থাপন করেছে, কিন্তু সেই লিস্টের পরিপ্রেক্ষিতে যদি আমরা বট বাহিনীর আক্রমণ দেখাই, তাহলে আসলে লিস্টগুলো শেষ করা যাবে না। তো আমি সেই জায়গায় বলতে চাই যে আপনারা নারী শিক্ষার্থী নিয়ে কনসার্ন ঠিক আছে, কিন্তু সেই জায়গাটা আপনারা দেখান, মানে বাহ্যিকভাবে সেটা দেখান, আপনারা হচ্ছে এক্সিকিউট করেন। আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়টা এবার ডাকসুর পরে অবশ্যই নারী বান্ধব ক্যাম্পাস হোক, সে হিজাব পরিহিত থাকুক, সে ওড়না ছাড়া চলুক, সে ওড়না নিয়ে চলুক, প্র্যাকটিসিং মুসলিম হোক, সে যে কেউ হোক, সেজন্য নারী বান্ধব একটা পরিবেশে সুশীলভাবে চলাফেরা করতে পারে, এমন একটা পরিবেশ আমরা সবাই আসলে মিলে করতে চাই। আমি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে আমি বলি বট বাহিনী বললেই সবাই বুঝে যায় আসলে কাদের বাহিনী এটা। তবে অন্যান্য দলের থেকেও আপনারা জানেন যে এক্সপোজ হয়েছে, অনেকেই হয়তো বা নোংরা কথা বলে, এবং যেই ঝুমা আসলে বলেছে যে তাকে বলা হয় এগুলা, সে ঝুমাও কিন্তু আসলে দেখবেন যে তার একটা পোস্টে, আমাদের কাছে পোস্টের ইয়াটা আছে যে বলে হচ্ছে যে ওয়ার্ড ইউজ করে, সে কিন্তু তার একটা পোস্ট দিয়েছে। তো সেখানে আমি বলতে চাই, ঝুমা তুমি নিজেই তো করেছো আগে, তাহলে তুমি আসলে এখন যেটা বলতেছো, বলো যে একটা কথা আছে না, প্রত্যেকটা ক্রিয়ারই আসলে প্রতিক্রিয়া আছে, ওরকম কিছুই আসলে। তো আমি বলবো যে এগুলো জীবনেও ভালো কোনো কিছু না। আমরা সবাই মিলে একসাথে কাজ করতে চাই, সবাই মিলে আসলে এই পরিবেশটাকে ঠিক করতে চাই।